গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও নবী, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও মরণে চেহারা মোবারক দেখায়ো নবী, পাশে বসে কালেমাটা পড়ি। সম্মানিত দিনী মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি মোবারক টপ টপ করে পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলল, গো আমার সাহাবীরা, তোমরা উহুদের প্রান্ত একটু খুঁজে খুঁজে দেখো কোথায় আমার সাহাবী হানজালাহ। সমস্ত সাহাবীগুলো তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে দিল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোথায় আর হানজালার লাশ খুঁজে পায় না। সমস্ত সাহাবীগুলো হতাশা হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। ও আল্লাহর নবী, ওদের প্রান্ত আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আর হানজালার লাশ খুঁজে পাই না। ইসলামে ভেবে আসে নাই আমরা তো তেলতালা মুসলমান, জন্মের পরে কানে আজান এসেছে, একটু পরে বড় হয়েছেন, মুসলমানি করানো হয়েছে, আবার বড় হলেন, বিবাহ শাদী করলেন। ইসলাম এইভাবে আসে না। ইসলামের জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন বিলিয়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিয়েছে। একজন সাহাবীর কথা বলবো, উহুদ যুদ্ধের ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ যুদ্ধে দুইজন সাহাবীকে বিবাহ দিয়েছিলেন। কয়জন সাহাবী বলেন? জোরে বলেন কয়জন? মন খারাপ করতেছেন কিনা? করেছেন না তো? দুইজন সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছিলেন। একজনের নাম হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় অল্প থাকার কারণে আমি একজন সাহাবীর কথা বলবো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিয়েছেন। বিবাহর কার্যক্রম শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ঘোষণা দিলেন। কিসের যুদ্ধ বলেন? জোরে বলেন কিসের যুদ্ধে? উহুদের যুদ্ধের ঘোষণা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালার বিবাহ সম্পন্ন করার পরে উহুদের যুদ্ধের ঘোষণা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে হযরতে হানজালা বলে, আল্লাহর নবী, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে নতুন বউ, নতুন বিবি, বাসর ঘর, সেটা বাদে সাহাবী যুদ্ধে যেতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বেলায় হলে কি হতো? কি হতো? লাগবে না, এই পরে যুদ্ধ আগে যাইতো। কথা কয় না? ঠিক মন খারাপ করতেছেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, তখন আল্লাহর হাবিব বলল, হানজালা রে, তুমি এই যুদ্ধে যেতে পারবে না। আমি এই যুদ্ধে যাওয়ার তোমাকে অনুমতি দেব না, কারণ তোমার একটা হক আছে, তোমার বিবিরও একটা কি আছে? হক আছে। এই হানজালা, আমি তোমাকে এই যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হানজালা এই কথা বলল, হানজালাকে যখন এই কথা বলা হলো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বেলায় কি হতো? ভালোই হলো, যাওয়া লাগতেছে না। ফজরে আযান দেয়, বান্দা ল্যাপের ভিতর কম্বলের ভিতর ঘুমায়, পরে একটু পরে উঠতে উঠতে সকাল 10টা। কথা বলেন ঠিক কিনা? জোহরের আজান হয়, বান্দা খেতে খামারে কাজ করে। আসরের আজান হয়, বান্দা 4 সালের সময় পার করে। মাগরিবের আজান হয়, 4 সাল থেকে আসে। এশারের আজান হয়, খাওয়া দাওয়া করে বান্দা ঘুমিয়ে যায়। জীবন এইভাবে পার করে। আল্লাহ পাক বললেন, বান্দারে, দুনিয়া করো টুকটাক আর আখিরাত করো ঠিকঠাক। কথা বলেন ঠিক কিনা? আর আমরা করি আখিরাত টুকটাক, দুনিয়া ঠিকঠাক। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া সাজানোর জন্য আমরা এত পরিমাণ চেষ্টা করতেছি। ওগো আমার বাবারা, বন্ধুরা, বাবারা রে, আমরা যদি কবরে যাই, বলেন তো কবরটা সাজানোর দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওয়াজ কিন্তু এক জায়গায় আটকে আছে। 6 জনের খাবার কয় হাজার সাহাবী। শুনে আপনারা কিন্তু ওয়াদা করছেন, আমি 2টা বন্ধু থাকলে আপনারাও থাকবেন। ওয়াদা রক্ষা করা দরকার আছে না নাই? জোরে বলেন না? আচ্ছা, দেখবো ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান,
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যাওয়ার অনুমতি দিল না, হযরতে হানজালা মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিলেন। রাতের বেলা বাসর ঘর শেষ, সকাল বেলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর গোসল ফরজ হয়েছে। গোসলখানায় গিয়েছে গোসল করার জন্য। কি করার জন্য গিয়েছে? গোসলখানায় গিয়েছে গোসল করার জন্য। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করবে, ইতিমধ্যে উহুদের প্রান্ত থেকে কে যেন চিৎকার দিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূলের সাহাবীরা, কে কোথায় তোমরা গো? তোমরা কে কোথায়? আল্লাহর হাবিবকে কাফের বেঈমানেরা শহীদ করে দিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু কি ফরজ হয়েছে? গোসল ফরজ হয়েছে। গোসলখানায় গিয়েছে গোসল করানোর জন্য। যখন তার কানের ভিতরে এই কথা চলে আসলো, হযরতে হানজালা ঠিক থাকতে পারল না, একটা দৌড় দিয়ে ঘরে গেলেন, দরজায় নক দিলেন, বিবি রে দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিবি বলে, স্বামী গো, আপনার উপর তো গোসল ফরজ হয়েছে, আপনি গেলেন গোসলখানায় গোসল করার জন্য। ওগো স্বামী, আপনি গোসলখানায় গেলেন গোসল ফরজ আদায় করার জন্য, কিন্তু গোসল না করে আবার কি জন্য ঘরে আসলেন গো স্বামী, জানতে চাই। হযরতে হানজালা বলে, বিবি রে আনহুম ঘরে থেকে তরোয়াল নিয়ে ঢাল নিয়ে উহুদের প্রান্তে গেল, এক এক করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। পাঠাতে পাঠাতে নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধে নিজেও অনেকটা আহত হয়েছিলেন। তার আপন চাচা হানজালাকে হারিয়েছিলেন। হিন্দা তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এক সময় যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহীদদের লাশগুলো একত্রিত করতে নির্দেশ দিলেন। সমস্ত শহীদদের পরিবার থেকে সবলে আছে উহুদের প্রান্তে সমস্ত শহীদদের পরিবার থেকে আসতেছে। ইতিমধ্যে একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আল্লাহর হাবিব, আপনি এই উহুদের প্রান্তে যতজন সাহাবী শহীদ হয়ে গেছে গো নবী, আপনি সমস্ত শহীদদের লাশগুলো আপনি রক্তমাখা অবস্থায় দাফন কাফন করে দেন। কারণ ইসলামের শরীয়তে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য যারা শহীদ হবে, তাদেরকে রক্তমাখা অবস্থায় দাফন কাফন করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মহিলা এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি সমস্ত শহীদদের লাশগুলো রক্তমাখা অবস্থায় দাফন কাফন করে দেন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু নবী গো, আমি শুনতে পেরেছি, আমি জানতে পেরেছি আমার স্বামী এই উহুদের প্রান্তে এসে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমার স্বামীকে আপনি একটু গোসল করাইয়া দাফন কাফন করিয়ে দিয়ে, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা তুমি কে গো মা? তোমার স্বামীকে গোসল করাইয়া দাফন করতে বলতেছো? মহিলাটা বলে, ওগো আল্লাহর নবী, আপনি গতকাল রাতে আপনার একজন সাহাবীকে বিবাহ দিয়েছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। ওগো বিবি, ওগো নবী, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল। আমার স্বামী গোসলখানায় গিয়েছিল গোসল করার জন্য, ফরজ গোসল আদায় করার জন্য। ওগো নবী, আমার স্বামী গোসলখানায় গিয়েছিল ফরজ গোসল আদায় করার জন্য। উহুদের প্রান্ত থেকে কে যেন চিৎকার দিয়ে বলেছে, কাফের বেঈমানেরা নাকি আপনাকে শহীদ করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, এই কথা শোনা পরে আমার স্বামী ফরজ গোসল আদায় করেনি। আমার স্বামী ফরজ গোসল আদায় না করে ঘর থেকে তরোয়াল ঢাল নিয়ে উহুদের প্রান্তে এসে শহীদ হয়ে গেছে। মহিলাটা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি মোবারক টপ টপ করে মাটিতে পড়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারক দেখায় নবী, পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও। আমার সাথে বলতে পারবেন তো? যাদের কথা বলার শক্তি আছে তারা একটু আমার সঙ্গে বলবেন, যেন মৃত্যুর সময় আল্লাহ রসুলের চেহারা মুবারক যেন আমরা দেখতে পারি। চান তো সকলে? চান তো? কে কে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ যারা তোমাকে দেখাচ্ছে হাত, আল্লাহ সকলে হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সঙ্গে বলেন, মরণে
চেহারা মুবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও সকলে মরণে চেহারা মুবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও রওজা মুবারকে বারবারে নিয়ম মুবারক কদমে চুমতে দিও শুনে বলেন আল্লাহু আকবার রওজা মুবারকে বারবারে নিয়ম মুবারক কদমে চুমতে দিও নবী রূহটা বের হতে হাসিটা দিও নবী রূহটা বের হতে হাসিটা দিও নবী তোমার মুবারক হাত আমার কপালে দিও মরণে চেহারা মুবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও সকলে মরণে চেহারা মুবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে নবী কবরে যখন একা তখন আসিও নবী কবরে যখন একা তখন আসিও নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও মরণে সকলে মরণে জোরে মরণে চেহারা মুবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী পাশে বসে ও আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও নবী গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও মরণে চেহারা মোবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও নবী পাশে বসে মরণে চেহারা মোবারক দেখায় নবী পাশে বসে কালেমাটা পড়িয়ে দিও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা সম্মানিত দিনী মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে পানি বরফ টপ টপ করে পড়তেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলল গো আমার সাহাবীরা তোমরা উহুদের প্রান্ত একটু খুঁজে খুঁজে দেখো কোথায় আমার সাহাবী হানজালাল্লাহ সমস্ত সাহাবীগুলো তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে দিল পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কোথায় আর হানজালার লাশ খুঁজে পায় না সমস্ত সাহাবীগুলো হতাশা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে ও আল্লাহর নবী
ওদের প্রাণ তো আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আর হানজালার লাশ খুঁজে পাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার ভিতর পড়ে গেল, কোথায় হানজালার লাশ? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো আল্লাহর নবী, এই উহুদের প্রান্তে যতই খোঁজাখুঁজি করেন না কেন, কোথাও আর হানজালার লাশ খুঁজে পাবেন না। ওগো আল্লাহর নবী, আপনার প্রতি হানজালার এত ভালোবাসা, এত মহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই পছন্দ করেছে, কবুল করেছে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আরশে আজিমে নিয়ে হাউজে কাউসার দিয়ে তাকে গোসল করানো হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শুনে একটু অপেক্ষা করলেন। একটু পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা জমিনে নিয়ে আসা হলো। সমস্ত সাহাবীরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গেল, গিয়ে দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি দিয়ে টপ টপ করে হাউজে কাউসারের পানি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারায়, রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারায়, সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়, রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারায়। খোদার প্রিয় হাবিব তিনি নূরে মুজাসসাম, কুল মালায়েক তাহার তরে জানাই লাখো সালাম। খোদার প্রিয় হাবিব তিনি নূরে মুজাসসাম, কুল মালায়েক তাহার তরে জানাই লাখো সালাম। নবী বিনে ভুবন মাঝে, রাসূল বিনে ভুবন মাঝে আপন কেউ তো নাই, রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারায়। নূর নবীজির আগমনে গাওরে সবে গান, কে পারিবে শেষ করিতে গেয়ে নবীর শান। নূর নবীজির আগমনে গাওরে সবে গান, কে পারিবে শেষ করিতে গেয়ে নবীর শান। সকল নবীর সেরা তিনি, সকল নবীর সেরা তিনি, নবী মুস্তাফা, রাসূল নামে ফুল ফুটেছে মরু সাহারায়। কথা বলেন ঠিক কিনা? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা আরশে আজিমে, আরশে নিজে সাহাবীরা ফেরেশতারা, রহমতের ফেরেশতারা গোসল করলেন। বলেন তো, রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা যদি আমরা তৈরি করতে পারি, রাসূলকে যদি নিজের জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারি, বলেন তো আমরা কি কবরে শান্তিতে থাকবো না অশান্তিতে থাকবো? অবশ্যই শান্তিতে থাকবো ইনশাআল্লাহ। তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। মনের আগ পর্যন্ত একবার হলে যেন আমরা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে পারি, আল্লাহর কাছে এটাই চাইবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যদি দেখতে পারেন,
আপনার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলেন। কেউ নাই আমার আপনার আপন। আজকে মারা গেলে সময় ভুলে যাবে, আপনার লাশ সামনে রেখে বলবে যে অমুক দিনে খাবারের ব্যবস্থা করা হবে। আপনার লাশ সামনে রেখে বলবে, মারা গেছেন আত্মীয় স্বজন সকলে একত্রিত হচ্ছে যে কে কি দিবা দাও, অমুক দিনে খাবার আয়োজন করা হবে। আপনার লাশ সামনে রেখে আপনার ছেলে, আপনার বাবা, আপনার ভাই বলবে আমার ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য শুক্রবার দিন বা অমুক সপ্তাহে তার খাবারের আয়োজন করা হবে। বলে না বাবা? মাটিতে কবরে যখন মাটিতে রেখে আসবে, কেউ আপনার সাথে থাকবে না, একা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন।